আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। ডেইলি কনভারসেশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে কিভাবে আমরা আমাদের চিন্তা শক্তিকে বৃদ্ধি করতে পারি। How to increase our thinking ability. বিষয়টাকে ১ম এই আমি একটি উদাহরণের মাধ্যমে উপস্থাপন করব। ধরুন আপনি একটি রাস্তার পাশে টং দোকানে একটি চা খেতে গেছেন। দেখুন চায়ের দোকানে একটি চা অর্ডার দিলেন। চাওয়ালা মামা আপনাকে একটু চা বানিয়ে দিল। কিন্তু চাটা চুমুক দিতেই আপনি আপনার মনের মতো চা পেলেন না। টেস্টটা ভালো হয়নি বা মিষ্টি কম হয়েছে। আপনি একটু মিষ্টি বেশি খান বা স্বাভাবিক খান। ১ম এ বলে নিচ্ছি এই উদাহরণটা তাদের জন্য না যারা চায়ে চিনি কম খান বা চিনি খান। তো এখন আপনার চাটা পছন্দ না হলে আপনি শুরুতে কি করতে পারেন? আপনি সেখান থেকে চলে যেতে পারেন। চা ফেলে দিতে পারেন বা চা খাওয়া বন্ধ করে দিতে পারেন। এতে কিন্তু আপনার চিন্তা শক্তি বৃদ্ধি হলো না। আপনাকে কি করতে হবে? চিন্তা শক্তি বৃদ্ধি করার জন্য এটা নিয়ে আপনাকে ভাবতে হবে। কেন এরকম হলো? চায়ের স্বাদটা কেন ঠিকঠাক হলো না? তো এটা যখন আপনি চিন্তা করবেন তো ১ম এই আপনার সামনে ৩ টা বিষয় শুরুতে চলে আসবে। ১ম বিষয়টা হচ্ছে হয় চায়ে চিনি কম হয়েছে, হয়তোবা না ২ নাম্বার বিষয়টা যেটা সেটা হয়তো চায়ে চিনিটা ভালোভাবে মেশানো হয়নি। ৩ নাম্বার বিষয়টা সেটা হয়তো চায়ের লিকার বেশি হয়েছে যার কারণে একটু তেতো স্বাদ হয়েছে। আরো যদি একটু গভীরভাবে আপনি আ চিন্তা করেন তাহলে আরো কিছু অল্টারনেটিভ ওয়ে আপনার সামনে আসবে। সেটা হচ্ছে চায়ের পাতিটা হয়তো ঠিক নেই বা চায়ের পাতির মেয়াদটা তো হয়তো ঠিক নেই বা দোকানদার মনোযোগ দিয়ে চা বানায়নি। এরকম অনেক বিষয় আপনার সামনে চলে আসবে। তো এই উদাহরণ থেকে আমরা কি জানতে পারি? যে কোনো বিষয়কে যদি আমরা ১ম এ এভয়েড করে চলে যাই, তাহলে কিন্তু সেই বিষয়ের যে অল্টারনেটিভ ওয়ে গুলা আছে সেগুলো আমরা বুঝতে পারব না। এটা আমাদেরকে ১ম এ চিন্তা শক্তি বৃদ্ধি করার জন্য ১ম যে কাজটা করতে হবে মনস্থির করতে হবে। মনস্থির না করতে পারলে আপনি কোনো বিষয় নিয়ে চিন্তা করতে পারবেন না। যেমন উদাহরণে আমরা দেখলাম আমি যদি চাটা না খেয়ে চলে যেতাম, তাহলে হয়তো এই অল্টারনেটিভ ওয়ে গুলা সম্পর্কে আমার মাথায় আইডিয়া আসতো না। তারপর যেটা করতে হবে গভীর মনোযোগ দিয়ে চিন্তা করতে হবে। একটা বিষয় নিয়ে আপনি যখন চিন্তা করবেন তখন ওই বিষয়টা নিয়েই শুধু ভাবতে হবে। অন্য কোনো বিষয় নিয়ে হলে ভাবলে আপনার চিন্তা শক্তি বৃদ্ধি হবে না। এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সমালোচনায় কান দেওয়া যাবে না। আপনি একটা জিনিস নিয়ে ভাবছেন, হয়তো আপনাকে অনেক কথা বলতে পারে। বলতে পারে যে এর কোনো কাজ নেই। শুধু একটা বিষয় নিয়ে চিন্তা করতেছে। এসব কথা আপনার কান দেওয়া যাবে না। এখন আমরা এই উদাহরণটি থেকে আসলে কি শিখলাম বা কি জানতে পারলাম? যেটা জানতে পারলাম সেটা হচ্ছে জীবনের প্রতিটা স্তরে আপনি যে কাজই করেন না কেন সেখানে আপনাকে চিন্তা করতে হবে বিস্তারিতভাবে। তাহলেই আপনার কাছে নানান রকমের চিন্তার রাস্তা বের হয়ে আসবে। ধরুন আপনি একজন শিক্ষার্থী, তাহলে আপনাকে যখন আপনি কোনো প্রশ্ন পড়বেন বা লিখবেন তখন আপনাকে এটা চিন্তা করতে হবে আমি কেন পড়বো? কেন লিখবো এটা? কি দরকার? এটা লিখে আমার লাভটা কি? এটা লিখলে আমার কি ক্ষতি হতে পারে? এরকম চিন্তা যখন করবেন তখন আপনার সামনে নানান রকমের অল্টারনেটিভ ওয়ে গুলো চলে আসবে। এতে আপনার কি হবে? থিংকিং অ্যাবিলিটিটা গ্রো করবে। আস্তে আপনি একজন চিন্তাশীল মানুষ হিসেবে গড়ে উঠবেন। অথবা আপনি অন্য যে কাজই করেন না কেন সেখানে সবসময় কেন দ্বারা প্রশ্ন করতে হবে, আমি কেন করব? এটা করে আসলে কি লাভ হবে, কি ক্ষতি হবে? এসব বিষয় নিয়ে আপনার চিন্তা করতে হবে। সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে কোনো অবস্থাতেই থেমে থাকা যাবে না। পৃথিবীতে যত বড় ব্যক্তিরা ছিলেন তারা সবাই কিন্তু এই চিন্তা শক্তির ফলেই বিখ্যাত হয়েছিলেন। এই চিন্তা শক্তির কারণেই তারা আসলে পৃথিবীটাকে বদলাতে সাহায্য করেছিলেন। তাই আমাদের উচিত প্রত্যেকটা কাজে মনস্থির করে গভীরভাবে চিন্তা করে প্রত্যেকটা কাজের পজিটিভ নেগেটিভ সবগুলো দিক বিবেচনা করে আমাদের চিন্তা শক্তিকে বৃদ্ধি করে সেই চিন্তা শক্তিকে পজিটিভ দিকটাতে আমাদেরকে ব্যবহার করতে হবে এবং পৃথিবীর এই পরিবর্তনের সাহায্য করতে হবে। যারা সময় নষ্ট করে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।